ভূমিকম্পে সর্বাধিক ধ্বংসাত্মক তরঙ্গের নাম, বিধ্বংসী তরঙ্গ নামে পরিচিত যেটি, সেটা হচ্ছে এল তরঙ্গ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য স্ট্রাকচার অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ কোরাল রিফস নামক বইটি কার লেখা? অপশন এতে বলছে ডানা, জনসন, ড্যালি নাকি এটা ডারউইন। সঠিক অ্যান্সার হয়ে যাবে ডারউইন। নেক্সট কোয়েশ্চেন ক্লাসিক্যাল জিওগ্রাফিতে জোর দেওয়া হয় কার উপর? অপশন হতে বলছে মানুষ পরিবেশ সম্পর্কিত ভূখণ্ডের অবস্থানকে, বিতে হচ্ছে গ্রহ নক্ষত্র সম্পর্কিত বিষয়কে, মানুষ, সিতে হচ্ছে মানুষ পরিবেশ সম্পর্কিত ভৌগোলিক জ্ঞানকে, এবং ডিতে বলছে বিভিন্ন ভৌগোলিক উপাদানকে। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি, অর্থাৎ মানুষ পরিবেশ সম্পর্কিত ভৌগোলিক জ্ঞানকে ক্লাসিক্যাল জিওগ্রাফিতে জোর দেওয়া হয় এই বিষয়টি। মধ্যসাগরীয় শৈলশিরা শীর্ষদেশ থেকে উভয় দিকে শিলার বয়সের কিরূপ পরিবর্তন হয়? সেক্ষেত্রে শিলার বয়স ক্রমশ বাড়ে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। প্রথম পর্যায়ে জেট বায়ু অবস্থান করে কোথায়? সেটা হচ্ছে মেরু অঞ্চলের নিকটবর্তী অংশ। অপশন বি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নিচের কোন আগ্নেয় পদার্থ সর্বনিম্ন ব্যাসযুক্ত? সঠিক অ্যান্সার হয়ে যাবে আগ্নেয় ভস্ম। অপশন ডি। ওয়ার্ল্ড রিসোর্সেস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এই বইটি লিখেছেন যিনি, তিনি হলেন জিমারম্যান। এফসিসি ফলস কালার কম্পোজিট এটি কিসের সাথে যুক্ত? এটি একটি উপগ্রহ চিত্র, স্যাটেলাইট ইমেজ, ফলস কালার কম্পোজিট। চারিদিকে লবণাক্ত পরিবেশের মাঝে যে সামান্য লবণযুক্ত পরিবেশ রয়েছে সেইখানে যে উদ্ভিদ জন্মায় তাদেরকে কি বলা হয়? তাকে বলা হয়ে থাকে সিউডো হ্যালোফাইট। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। আকস্মিক প্রবল বিস্ফোরণের ফলে কেন্দ্রীয় অবনমনকে কি বলা হয়? কেন্দ্রীয় অবনমনকে বলা হয়ে থাকে ক্যালডেরা। নেক্সট কোয়েশ্চেন ভূমিকম্প তরঙ্গের অস্তিত্ব প্রথম লক্ষ্য করেন যিনি, তিনি হলেন বিজ্ঞানী মিসেল, জন মিসেল। অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। ঘূর্ণাবাতের কেন্দ্রে কোন চাপ সৃষ্টি হয়? সেটা হচ্ছে নিম্নচাপ, এবং প্রতিভ ঘূর্ণাবাত উচ্চচাপ অঞ্চল থেকে তৈরি হয়। কোন পাত সীমান্তে সান আজিজ, এটা আজিজ কনফিউশন রয়েছে, সান আন্দিজ অঞ্চল গড়ে উঠেছে? সেটা হচ্ছে অপশন তো বলছে উত্তর আমেরিকা এবং প্রশান্ত মহাসাগর অঞ্চল, ইউরোপীয় ফিলিপিন্স হবে না, উত্তর আমেরিকা নয়, ক্যারিবিয়ান উত্তর আমেরিকা নয়। সঠিক আনসার যেটা হয়ে যাবে ফ্রেন্ডস উত্তর আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় যে অঞ্চল। যে সমস্ত উদ্ভিদের ফুল ফোটা ও বৃদ্ধির জন্য আলোক পর্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আচ্ছা, কোয়েশ্চেনটা বলছে যে সমস্ত উদ্ভিদের ফুল ফোটা ও বৃদ্ধির জন্য আলোক পর্বের কোনো ভূমিকা নেই সেই সমস্ত উদ্ভিদকে বলা হয় থাকে আলোক উদাসীন, অর্থাৎ আলোর কোনো প্রয়োজন নেই বা আলোর অতটা গুরুত্বপূর্ণ নয়, সেক্ষেত্রে আলোক পর্ব উদাসীন বা নিরপেক্ষ উদ্ভিদ। জারণ বা অক্সিডেশন এই প্রক্রিয়া অধিক কার্যকরী হয়ে থাকে লৌহ সমৃদ্ধ শিলাতে। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। শিয়াল শিলাস্তর যেটি সেটা হচ্ছে লঘু শিলাস্তর। অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস জ্যামিতি বিবর্তনের কোন স্তরে জনবিস্ফোরণকে বোঝায়? এটা হচ্ছে প্রাক সম্প্রসারণ পর্যায়ে। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। জিমারম্যানের মতে সম্পদ হলো মানুষের লক্ষ্য পূরণের একটি উপায় মাত্র। অপশন ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। সেটা হচ্ছে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা প্রসারিত 82.5 ডিগ্রি যেটা পূর্ব, সেটা হচ্ছে কোথায়? এলাহাবাদের উপর দিয়ে গেছে। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট শিয়ক এবং জাস্কার এই গিলগিট প্রভৃতি উপনদীগুলি হচ্ছে সিন্ধুর উপনদী। কোন আলোড়নের প্রভাবে মহাদেশের সৃষ্টি হয়? সেটা হচ্ছে আচ্ছা, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে মহীভাবক আলোড়ন। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। মহাদেশে সৃষ্টি হয়
যে কাল্পনিক রেখা সমুদ্রতলের একই গভীরতাযুক্ত স্থানগুলিকে যুক্ত করেছে তাকে বলা হয়ে থাকে আইসোবাথ রেখা। অন্তর্জাত বল ব্যাসার্ধ বরাবর কাজ করলে ভূত্বকের সরণ যেদিকে হয় সেটা হচ্ছে উপর নিচ। অন্তর্জাত বল যেটা সেটা ব্যাসার্ধ বরাবর কাজ করলে উপর নিচ হয়ে থাকে। প্রাকৃতিক সম্পদ ক্রমশ ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায়, সম্পদের এই বৈশিষ্ট্যকে বলা হয়ে থাকে ক্ষয়িষ্ণুতা সম্পদের। বাংলাদেশে ব্রহ্মপুত্র নদীর নামটা কি, সেটা হচ্ছে যমুনা। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো ফ্রেন্ডস। গচ্ছিত সম্পদের বৈশিষ্ট্য সম্পর্কে উত্তোলন ও ব্যবহারকে কি বলা হয়, সেটা হচ্ছে এই গচ্ছিত সম্পদ অর্থাৎ কয়লা, পেট্রোল, ডিজেল, এই যে জীবাশ্ম জ্বালানিগুলি, এগুলি গচ্ছিত সম্পদের মধ্যে, এগুলি ব্যবহার এবং উত্তোলনের ক্ষেত্রে পরিবেশ দূষণ ঘটায়। উদ্ভিদের কাণ্ড থেকে বের হওয়া মূলকে কি বলা হয়? উদ্ভিদের কাণ্ড থেকে বের হয় যেটা সেটা হচ্ছে ঠেস মূল। হাওয়াই দ্বীপটি হচ্ছে একটি আগ্নেয় দ্বীপ। নেক্সট, ভারতের আয়তনের দিক থেকে বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান, এবং আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম যদি বলা হয় সেক্ষেত্রে হয়ে যাবে গোয়া, এবং জনসংখ্যার দিক থেকে সব থেকে কম রয়েছে যে রাজ্যে সেটা হচ্ছে সিকিম। জনঘনত্ব সব থেকে বেশি রয়েছে বিহার, আর জনঘনত্ব কম রয়েছে অরুণাচল প্রদেশ। সব থেকে শিক্ষার হার বেশি হচ্ছে কেরল, এবং সব থেকে কম শিক্ষার হার রয়েছে যেটা সেটা হচ্ছে বিহার 2011 সেন্সাস অনুযায়ী, যেটার মোটো ছিল আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। 15তম সেন্সাস ছিল যেটা। কুমেরুতে ওজোন স্তরের ক্ষয় প্রথম আবিষ্কার করেন যিনি, তিনি হলেন বিজ্ঞানী ফারম্যান। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব ফ্রেন্ডস। 1959 সালে পার্সপেক্টিভ অন নেচার অফ জিওগ্রাফি এই বইটি যিনি লেখেন তিনি হলেন ঈশা বাউম্যান। অপশন সি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। অর্থনৈতিক উন্নয়ন কথাটির প্রবক্তা হলেন আর্থার লুইস। নেক্সট, একটি ডেমার্সাল মাছের উদাহরণ হচ্ছে হ্যালিবার্ট। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলির মধ্যে নিচের কোন উপাদান অরণ্য সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে উষ্ণতা এবং বৃষ্টিপাত। ভূমিকম্পের কেন্দ্র থেকে কৌণিক দূরত্বের মধ্যে পি তরঙ্গ সিসমোগ্রাফে ধরা পড়ে না যেটা সেটা হচ্ছে 103 থেকে 143 ডিগ্রির মধ্যে। অপশন সি ইজ দি কারেক্ট। ডেভিসের ক্ষয়চক্রের শর্তাবলীতে ভূমির প্রারম্ভিক ঢালটা হচ্ছে সবসময় কি হয়ে থাকে, ভূমির প্রারম্ভিক ঢাল সমুদ্রের মুখী বা সমুদ্রের অভিমুখী। টমেটো কি গোত্রীয় উদ্ভিদ? টমেটো হচ্ছে আলোক নিরপেক্ষ উদ্ভিদ। অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়ে থাকে 6 জুলাই। নেক্সট, স্থিতিস্থাপক বিকৃতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য ঠিক নয়, সেটা হচ্ছে চাপ সরে গেলে বস্তু বিকৃত অবস্থায় থাকে, এটা ঠিক নয়। অপশন বি ইজ দি কারেক্ট। নিচের কোন ভূমিকম্পীয় তরঙ্গটি ভূ অভ্যন্তরের কঠিন তরল এবং গ্যাসীয় অংশের মধ্য দিয়ে প্রবেশ করতে পারে, সেটা হচ্ছে পি তরঙ্গ। সব থেকে শক্তিশালী তরঙ্গ হচ্ছে এল তরঙ্গ, সব থেকে কম শক্তিশালী হচ্ছে এস তরঙ্গ। শীতকালে আল্পস থেকে দক্ষিণ ফ্রান্সের দিকে প্রবাহিত শুষ্ক ও শীতল বায়ু সেটা হচ্ছে, যে বায়ু প্রবাহিত হয় সেটা হচ্ছে মিস্ট্রাল। অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। যেটা হচ্ছে শীতল আল্পস থেকে দক্ষিণ ফ্রান্সের দিকে প্রবাহিত শীতল ও শুষ্ক যে বায়ু সেটা হচ্ছে মিস্ট্রাল। নিচের কোনটি আলাদা বা অমিল কোনটি? হিমবাহ, অববাহিকার, আগ্নেয়গিরি, নদী। এর মধ্যে আলাদা হচ্ছে আগ্নেয়গিরি। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস। শিলাস্তরের নতি এবং আয়াম কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়, সেটা হচ্ছে ক্লাইনোমিটার। অপশন ইজ দি কারেক্ট অ্যান্সার। আরোহণ পদ্ধতির ফলে ভূমিরূপের ঢালের কি পরিবর্তন হয়?
এটা হচ্ছে ঢাল বৃদ্ধি পায়। মেসোফাইটের বেশিরভাগ চিরহরিৎ হচ্ছে পর্ণমোচী শ্রেণীর। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। মরু উদ্ভিদের পাতার সংখ্যা যেটা সেটা হচ্ছে কম থাকে। নেক্সট কোয়েশ্চেন ফ্রেন্ডস। অ্যাড্রিয়াটিক উপসাগর বরাবর প্রবাহিত শীতল বায়ু কি নামে পরিচিত? সেটি হচ্ছে অ্যাড্রিয়াটিক উপসাগর বরাবর শীতল বায়ু যেটা যেটা স্থানীয় বায়ু, শীতল স্থানীয় বায়ু, সেটা হচ্ছে বোরা নামে পরিচিত। অপশন ইজ দি কারেক্ট অ্যান্সার। মরু অঞ্চলে ভৌমজলের পরিমাণ খুব কমই থাকে। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। নবীন পলিযুক্ত অংশ পাঞ্জাবে কি নামে পরিচিত? সেটা হচ্ছে বেট। অপশন ডি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটা হচ্ছে সিসমোগ্রাফ। নিচের কোন বক্তব্যটি সঠিক? অপশন এতে বলছে NATMO ন্যাটমো প্রকাশিত মানচিত্র সিরিজ হচ্ছে ডিআরজি মৌজা মানচিত্রের ডিজিটাল সংস্করণ, নাকি ডিজিটাল রাস্টার গ্রাফিক্স যেটা DSGS এর স্ক্যান্ড টোপোগ্রাফিক্যাল ম্যাপকে বলা হয়, নাকি ডিআরজি হলো ভারতের সম্পদ সমীক্ষার মানচিত্র? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, ডিজিটাল রাস্টার গ্রাফিক্স। ডিআরজি যেটা সেটা DSGS এর স্ক্যান্ড টোপোগ্রাফিক্যাল মানচিত্র যেটা, সেটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। পাইনাস হচ্ছে আলপীয় শ্রেণীর জলবায়ু উদ্ভিদ। আলপীয় জলবায়ুর উদ্ভিদ হচ্ছে পাইনস। সোন নদের উৎপত্তি স্থল হচ্ছে অমরকণ্টক। অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। সৌরজগতে সূর্য, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শনি এবং পৃথিবী ও চাঁদের অস্তিত্বের প্রথম প্রমাণ যিনি দিয়েছিলেন তিনি হলেন নিকোলাস কোপার্নিকাস। পৃষ্ঠ তরঙ্গ বিস্তৃত হয়ে থাকে যেভাবে, সেটা হচ্ছে তির্যকভাবে। অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। নিউজিল্যান্ডের সর্বাধিক প্রাকৃতিক গ্যাস উত্তোলক ক্ষেত্র যেটি, সেটি হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে অপশন ডি, অর্থাৎ পোহুকুরা। মহীখাত অঞ্চলে অভিকর্ষজ বিচ্যুতি কি প্রকার? এটা হয়ে থাকে ঋণাত্মক, ধনাত্মক, নাকি ঋণাত্মক ধনাত্মক বোধ, নাকি শূন্য? সঠিক অ্যান্সার হয়ে যাবে ঋণাত্মক। অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট। আমেরিকার একটি সুপ্ত আগ্নেয়গিরি হচ্ছে মাউন্ট রেইনার। গালি এবং ক্ষয় জাতীয় মৃত্তিকা ক্ষয় বেশি দেখা যায় ল্যাটেরাইট মৃত্তিকাতে। নিচের তথ্যটি নির্বাচন করুন। উত্তর গোলার্ধের জেট বায়ু ঘড়ির কাঁটার বিপরীতে প্রবাহিত হয়। একদম ঠিক রয়েছে, উত্তর গোলার্ধের জেট বায়ু ঘড়ির কাঁটার বিপরীতে। 2 নম্বর স্টেটমেন্টে বলছে দক্ষিণ গোলার্ধের জেট বায়ু ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয়। যদি উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত হয়, তাহলে দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হবে, অর্থাৎ বোথ ইজ কারেক্ট। কোন অপশন রয়েছে 1 and 2 ঠিক? অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। উত্তর গোলার্ধে জেট বায়ু ঘড়ির কাঁটার বিপরীতে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয়। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট বলতে বোঝায় মেধা সত্ত্বকে। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। সোশ্যাল অফ হিউম্যান জিওগ্রাফির মূল প্রবক্তাকে? তিনি হলেন ভিডল ডা লা ব্ল্যাশ। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। 1949 সালে লাহোর ভূমিকম্পের প্রধান কারণ ছিল সমস্থিতির অসমতা। অপশন ডি ইজ দি কারেক্ট। ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিক্টার স্কেলের সাথে, এছাড়াও মার্সেলি স্কেল রয়েছে। ভূমিকম্পের উৎস নির্ণয় করা হয় সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে। বাস্তুতন্ত্রের পুষ্টিস্তর অনুসারে উৎপাদকের অবস্থান হচ্ছে যেটা খাদ্যরূপে। অপশন এ ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। পৃষ্ঠ ভূমিকম্পের কেন্দ্র ভূ অভ্যন্তরে থাকে যেটা, সেটা হচ্ছে 10 কিমির মধ্যে। অপশন
10 কিলোমিটারের মধ্যে। পৃষ্ঠ ভূমিকম্পের কেন্দ্র ভূ অভ্যন্তরে থাকে, যেটা 10 কিমি পর্যন্ত। প্যান্টোগ্রাফ কি? এটি হলো মানচিত্র ছোট বা বড় করার যন্ত্র। এটাকে বলা হচ্ছে, এই প্যান্টোগ্রাফের মাধ্যমে মানচিত্র ছোট বা বড় করা হয়। ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারের তীব্র গতি জিওস্ট্রফিক বায়ুপ্রবাহ যেটি, সেটি হচ্ছে অস্ট্রেলিয়াতে তো উইলি স্থানীয় ঝড়, হ্যারিকেন, তারপরে সাইক্লোন, এগুলি হয়ে থাকে। আচ্ছা, বিভিন্ন সাইক্লোন হয়, যেটা আমাদের কালবৈশাখী ঝড় স্থানীয়, যে এছাড়াও বছরের বিভিন্ন সময় এক একটা ঝড় আসে, যেমন হুদহুদ, তিতলি, তারপরে হচ্ছে এগুলি ফণি, এগুলি এক একটা সাইক্লোন। এখানে জানতে চাইছে যে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে তীব্র যে জিওস্ট্রফিক বায়ুপ্রবাহ, ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে হচ্ছে জেট বায়ুপ্রবাহ পরিচালিত হয়ে থাকে। উপক্রান্তীয় জেট সম্পর্কে ভুল বৈশিষ্ট্যটি কোনটি? উপক্রান্তীয় জেট সম্পর্কে ভুল হচ্ছে, এটি সর্বদা পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয় না। এটা হচ্ছে উপক্রান্তীয় জেট বায়ু সম্পর্কে ভুল। উপবায়ু জেট, এটি হচ্ছে শীতকালে নিরক্ষরেখার দিকে স্থানান্তর ঘটে, একদম ঠিক রয়েছে। শীতকালে এর গতিবেগ সর্বোচ্চ হয়ে থাকে উপক্রান্তীয় জেট বায়ু, এবং এটি পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়, যেটাকে পূবালি জেট বায়ু বলা হয়ে থাকে। নেক্সট, তড়িৎ জেট বায়ু প্রবাহিত হয় কোথায়? আচ্ছা, এটা হয়ে যাবে মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের মধ্যবর্তী, অর্থাৎ ঊর্ধ্ব মেসোস্ফিয়ার এবং নিম্ন থার্মোস্ফিয়ার। পার্কল্যান্ড সাভানা বলতে কি বোঝায়? পার্কল্যান্ড সাভানা বলতে যেটা বোঝায়, সেটা হচ্ছে অপশন ডি, মাঝে মাঝে বৃক্ষ অধ্যুষিত সাভানা তৃণভূমি অঞ্চল। লো জোনাল ইন্ডেক্স, এটির পর্যায় হচ্ছে চতুর্থ পর্যায়। অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। সর্বাধিক সুনামি দেখা যায় প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা অঞ্চলে। হিমায়ন প্রক্রিয়ায় বহুল ব্যবহৃত গ্যাসটি হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সঙ্গে যে জল নির্গত হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় উৎসান্দ জল। উৎসান্দ জল, অপশন ইজ দি কারেক্ট। দুটি মহাদেশীয় এবং মহাসাগরীয় সীমান্তে যে ভূমিরূপ গঠিত হয়, সেটা হচ্ছে ভঙ্গিল পর্বত। নেক্সট হচ্ছে, ম্যালথাসের মতে নিচের কোন ব্যবস্থাটি জনসংখ্যা হ্রাসের সহায়ক? সেটা হচ্ছে আজীবন কর্মজ। অধিক উষ্ণতায় বিকাশশীল উদ্ভিদ হচ্ছে যেটা, সেটা হচ্ছে মেগাথাম। নেক্সট হচ্ছে, কোন অঞ্চলে কোন অববিকার সংঘটিত হয় না? সেটা হচ্ছে মেরু অঞ্চলে। বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলক কেন্দ্রটি হচ্ছে ঘাওয়ার। উত্তর গোলার্ধে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয় যেটি, সেটি হচ্ছে ক্রান্তীয়। পূর্ব থেকে পশ্চিম দিকে হচ্ছে ক্রান্তীয় পূবালি জেট বায়ু। কোয়ার্টজ, ফেলসপার, মাইকা, হর্নব্লেন্ড খনিজ দ্বারা গঠিত শিলাগুলি হচ্ছে গ্রানাইট। সৌরজগতে বামন গ্রহের সংখ্যা হচ্ছে 5টি। কারি উপত্যকায় যেটা সৃষ্টি হয়, সেটা হচ্ছে টার্ন। অপশন ডি ইজ দি কারেক্ট আনসার। রামসার কথাটি যুক্ত হচ্ছে জলাভূমির সাথে। পশ্চিমবঙ্গে মোট 2টি জলাভূমি রামসার সাইট হিসেবে ঘোষিত হয়েছে। 2000, একটা হচ্ছে 2002 সালে পূর্ব কলকাতার জলাভূমি, আর 2019 সালে হচ্ছে সুন্দরবন জলাভূমি।
এছাড়াও ভারতবর্ষে এই মুহূর্তে আজ 6 ফেব্রুয়ারি 2024, অর্থাৎ 2024 সালের 6 ফেব্রুয়ারি অনুযায়ী প্রায় না, মোট 80টি রামসার সাইট রয়েছে ভারতবর্ষে। আর এটা হচ্ছে 1971 সালে ইরানের রামসারে যে সম্মেলন হয়েছিল, সেক্ষেত্রে যে সমস্ত জলাভূমিগুলি অবলুপ্তির পথে তাদের সংরক্ষণের উদ্দেশ্যে এই সম্মেলনটি হয়েছিল, যেটা সামিট, রামসের সামিট 1971 সালে ইরানের রামসারে। সেই অনুযায়ী ঘোষিত হয়েছিল যে বিশ্বের যেই সমস্ত জলাভূমিগুলি এন্ডেঞ্জার্ড রয়েছে বা সেগুলি অবলুপ্তির পথে, সেগুলিকে সংরক্ষিত হিসেবে ঘোষণা করার কথা ঠিক করা হয়েছিল এবং সেগুলি সংরক্ষণ করার দায়িত্ব কথা বলা হয়েছিল এই সম্মেলন থেকে, যাতে জলাভূমির বাস্তুতন্ত্র বজায় থাকে। ওয়াকার সঞ্চালন সাধারণত 4টি মাধ্যমে সম্পন্ন হয়। ওয়াকার সঞ্চালন ওয়াকার সঞ্চালন এটি কোষের 4টি মাধ্যমে সম্পন্ন হয়। প্লাবনভূমি ও বদ্বীপ প্রবাহে কোনো মূল নদী থেকে নির্গত শাখা যদি কিছু দূর প্রবাহের পর আবার মূল নদীতে ফিরে আসে, তখন তাদেরকে বলা হয়ে থাকে বা সেই প্রক্রিয়াটিকে বলা হয়ে থাকে। তার মানে প্লাবনভূমি বা বদ্বীপ প্রবাহের কোনো মূল নদী থেকে নির্গত শাখা মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে সেটা যদি আবার পুনরায় মূল নদীতে ফিরে এসে মিলিত হয়, এই প্রক্রিয়াটিকে বলা হয় অ্যানাব্রাঞ্চিং। কোনো দেশের আকাশপথ সেই দেশের কী ধরনের সম্পদ? সার্বজনীন, সামাজিক, ব্যক্তিগত না জাতীয়? সেই দেশের জাতীয় সম্পদ। নিশ বলতে কি বোঝায়? নিশ হচ্ছে সবুজ উদ্ভিদের খাদ্যকে বোঝানো হয় থাকে নিশ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এই ছিল কোয়েশ্চেন।